সবাই চতুর্পাশে এলাকা থাকো। ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের প্রিয় দর্শকবৃন্দ, সকলের কাছে আমার আকুল আবেদন, আপনারা দয়া করে একটু চতুর্পাশে খেয়াল রাখবেন। দয়া করে কেউ মাঠে প্রবেশ করবেন না। আপনারা বিভিন্ন সময় আমাদের সহযোগিতা করে থাকেন। আপনাদের সহযোগিতায় আমরা আজকে এই ফুটবল টুর্নামেন্ট থেকে ফাইনাল পর্যন্ত নিয়ে আসতে পেরেছি। আজকে এই ফাইনাল খেলা বাকি সময়টুকু যদি আপনারা আপনাদের আন্তরিকতা থাকে, আপনাদের সাথে সহযোগিতা থাকে, আমরা আশা করছি ইনশাআল্লাহ এই ফুটবল টুর্নামেন্ট আমরা সুন্দরভাবে শেষ করতে পারবো। আমি ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের সম্মানিত অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করুন। সম্মিলিত প্রচার সম্পাদক আমাদের আজকের ফাইনাল খেলার মাঠের দক্ষিণ প্রান্তে দায়িত্ব হিসেবে দায়িত্ব পালন করছেন মিনহাজউদ্দিন এবং কামরুল হাসান, এবং মাঠের উত্তর প্রান্তে দায়িত্ব হিসেবে দায়িত্ব আছেন কেটি তারুণ যুব সংঘের সিনিয়র সদস্য আলাস কৌশলী মন্ডল, এবং কেটি তারুণ যুব সংঘের সিনিয়র সদস্য অ্যাডভোকেট হারুনুর রশিদ। সম্মানিত সম্মানিত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, আমাদের অতিথি যারা সমান হোসেন সাহেবকে জ্ঞান করে দিচ্ছে ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম। দর্শক, সম্মানিত দর্শক, আমরা সকলে হাতে তালি দিয়ে উৎসাহিত করেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সাবেক যোগ্য সম্পাদক ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল ও সিআইএর পদপ্রার্থী। উপস্থিত আছে আজকের ক্রীড়া উদ্বোধক সাধারণ সম্পাদক। আমাদের মাঝে আরো উপস্থিত আছে যারা শহীদুর রহমান এসআই আশুলিয়া থানা, জনাব মোহাম্মদ আবু রুবেল সাহেবের প্রতিনিধি টিকা দেখছেন সম্মানিত ডিএম সাহেব। উপস্থিত আছে মোহাম্মদ মান্নান হোসেন মেম্বার আত্মবাদ একদম শিবিরের পরিষদ। হাতি রমজানের ব্যাপারে, হাতির সমকালের ব্যাপারে ইতিকালী বলছি যারা গত 3 ঘন্টা যারা মোহাম্মদ
শিক্ষা দিবস করলাম যারা মোহাম্মদ আলী মন্ডল বিশিষ্ট সমাজসেবক মন্ডলবাড়ি হাজির রফিকুল ইসলাম বিশিষ্ট সমাজসেবক গোলাপাড়া যারা আফতার মিয়াম সাবেক সভাপতি কৃষ্ণনগর দিবস করলাম হাজি সাদা মন্ডল মোহাম্মদ আব্দুল লতিফ মন্ডল বিশিষ্ট সমাজসেবক দেবুরি মোহাম্মদ হাকিম হোসেন মন্ডল সাবেক সভাপতি কৃষ্ণনগর দিবস করলাম জনাব মোহাম্মদ আব্দুল লতিফ মন্ডল জনাব হাজি তফসির জনাব মোহাম্মদ কালাম হোসেন বিশিষ্ট সমাজসেবক আজকের র্যাপিড সিদ্ধান্ত সিদ্ধান্ত উনি যে সিদ্ধান্ত নেবেন দক্ষতা সমিতি নেবেন ওনার সিদ্ধান্তটাকে আমরা অবশ্যই মেনে নিব। আমাদের মাঝে উপস্থিত আছে মোহাম্মদ আলী আকবর সাবেক সাধারণ সম্পাদক কৃষ্ণনগর যুব সংঘ, হাজি সুমন আলী মন্ডল সাবেক ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মান্নান ডিগ্রি কলেজ, মোহাম্মদ ফজলুর রহমান ব্যাপারী সভাপতি গোয়ালবাড়ি কেন্দ্রীয় কামে মসজিদ, অত্যন্ত সুন্দর একটি আক্রমণ ছিল। মাঠে সবুজ এবং লাল জার্সি পরিহিত খেলোয়াড় কবিরপুর একাদশ এবং সাদা সাদা জার্সি পরিহিত খেলোয়াড় টাঙ্গাইল একাদশ। কামাল অ্যাডমিন অফিসার কমপ্লিট লিমিটেড। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন জনাব শফিকুল ইসলাম, জনাব রাজুল আলী সভাপতি মোহাম্মদ আবু আমাদের মাঝে আরো উপস্থিত আছেন মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া বিশিষ্ট সমাজসেবক দেবুরি, মোহাম্মদ উবাইদুর রহমান পদপ্রার্থী আন্দোলন, মোহাম্মদ আজিজুল ইসলাম গোকরাম সাবেক সভাপতি সম্পাদক মৎস্যজীবী কমিশন, অ্যাডভোকেট ফারুক হোসেন সাবেয়া গোলাপাড়া, মোহাম্মদ গোলাম মুস্তাফা মুস্তাফা লেকটাউন ইঞ্জিনিয়ার সালাম হোসেন সবচেয়ে ঠিকাদার পল্লীবিদ্যুৎ। আমাদের মাঝে আরো উপস্থিত আছে মোহাম্মদ হাবিবুর রহমান মন্ডল নামাগোড়াপাড়া মেম্বার পদপ্রার্থী আক্রমণ, মোহাম্মদ হাসান শেখা সাবেক সভাপতি সিভিলিয়ান সরকার, মোহাম্মদ হুমায়ুন কবির ঠিকাদার টেঙ্গুরি। আমাদের মাঝে আরো উপস্থিত আছে মোহাম্মদ ইয়াসির হোসেন বিশিষ্ট সমাজসেবক, মোহাম্মদ সাইদ তাহির যুবদলের সিভিলিয়ান, মোহাম্মদ নাসির সুমন হাওলাদার কাজী অফিস কুকুরদা। আমাদের আজকে এই অনুষ্ঠানে দিয়েছেন মোহাম্মদ আলমগীর কবির নিয়োগসভা নাগরিক শিক্ষা কার্যালয়ে এবং দ্বিতীয় পুরস্কার দিয়েছে মোহাম্মদ হুমায়ুন কবির প্রতিষ্ঠান পরিচালনা এখান থেকে দেখা হয়েছে। এবং আজকে র্যাপিডে সকলের প্রতি আমি কৃষ্ণনগরের যুব সংঘের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনাদের এই উপস্থিতি, আপনাদের এই আগমনে, আপনাদের এই পদগুলিতে আমাদের এই ফুটবল টুর্নামেন্টটাকে অলঙ্কৃত করেছে। এই ফুটবল টুর্নামেন্টের সৌন্দর্য অনেকখানি বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন সময় আমাদের এই পাশে থেকে আপনারা আমাদের
বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকেন। আমাদের কেটে জীবন জাগরণী যুব সংঘের যে উদ্দেশ্য ছিল ভূগোলের মাধ্যমে আজকে গেট মিলে জোয়ার মিলে রক্তক্ষেপ আছে শারীরিক এবং দৈহিক এই খেলার মাধ্যমে যদি আমরা সঙ্গে আমরা সুস্থ করে ফিরিয়ে নিয়ে আসতে পারি তাহলে আমি বলবো আমাদের এই ফুটবল টুর্নামেন্টটা সার্থক হবে। আমাদের সম্মানিত সভাপতি যারা তিনি একজন ক্রীড়াবিদ মানুষ। আমাদের ইসলামাবাদের বাকি যাত্রা হাবিবুর রহমান তিনি ওই খেলাধুলার সাথে সবসময় তাদের সবসময় একটাই উদ্দেশ্য আমরা যদি খেলাধুলার মাধ্যমে বাচ্চাদেরকে মাঠে ফিরিয়ে নিয়ে আসতে পারি, সুস্থ জীবনে ফিরিয়ে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের সার্থকতা, তাহলে আমাদের এই টুর্নামেন্টটাকে লাভবান হবে বলে মনে করছি। মসজিদের সাথে এবং আমাদের এবং মসজিদের যে সকল দর্শক আছে যে দয়া করে আপনারা একটু সামনে রাখে আমাদের আগে আমাদের দর্শক দেখতে পাচ্ছি। আমি বলি একটি ভুল সারা জীবনের কান্না, একটি দুর্ঘটনায় সারা জীবনের কান্না। আমরা সবাই সকলভাবেই সেখানে সাথে বসে খেলা দেখি।